হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আমার নবীর সাহাবী হযরত আবু যর গিফারি আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। হযরত আবু যর গিফারি আমার নবীর ভালোবাসার মধ্যে ডুব দিয়া রে নিজের বাড়ি বানানোর কথা, ঘর বানানোর কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আমার নবীর কদমের মধ্যে নিজের জীবনটাকে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। তারা হচ্ছেন নবীর সাহাবায়ে কেরাম। এই দুনিয়ার জমিনে যদি সত্যিকার অর্থে আমার নবীকে কেউ ভালোবেসে থাকে, দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, তারা হচ্ছেন আমার আপনার নবীর সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের চাইতে আপনি আমি যতই চেষ্টা করি না কেন, যতই সাধনা করি না কেন, সাহাবায়ে কেরামদের চাইতে বেশি ভালোবাসতে আমরা নবীকে পারবো না। কারণ আমার নবীকে তারা সরাসরি দেখেছে। সরাসরি দেখে নবীর প্রতি ওনাদের ইমানের যে পাওয়ার, সেই ইমানের পাওয়ার খুব মজবুত ছিল। এজন্য সাহাবায়ে কেরামরা নিজের শরীরের রক্ত মুবারক রাসূলুল্লাহর মহব্বতে বিলীন করে দিয়েছে। কিন্তু আমরা নবীকে তো দেখি, কিন্তু তারপরেও নবীকে কি করতে হবে? বেশি পরিমাণ ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি তাহলে আমরা মুমিনে কামিল হয়ে যাব, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী যখন উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে, আমার নবী মাথা মুবারক ফেটে হেলমেট আমার নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল রে। আমার নবীজি উহুদের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেলেন রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্নাকাটি শুরু করে দেন। আল্লাহর একজন বান্দি আমার নবীর একজন মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবী যখন শুনল রে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন রে, ওই মহিলা ঘর থেকে বের হয়ে যায়, আমার নবীর মহব্বতে উহুদের প্রান্তরের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। মহিলা আমার নবীর মহব্বতে উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। রাস্তার মধ্যে রে আল্লাহর একজন বান্দার সাথে দেখা হয়ে যায়। আল্লাহর বান্দা বলে, মহিলা তুমি কই যাও গো, এত দৌড়ে দৌড়ে কই যাও? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ডিস্টার্ব করো না। আমি শুনেছি আমার নবী নাকি ওদের ময়দানে শহীদ হয়ে গেছেন রে। আমার নবীকে একটা নজরের জন্য আমি দেখবো। আল্লাহর বান্দা বলে, মহিলা তোমার বাবা উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন, তুমি কি জানো না? মহিলা বলল, ওগো আল্লাহর বান্দা, আমার বাবা শহীদ হয়েছেন, তাতে কি হয়েছে? আমি মহিলা দেখতে চাই আমার নবী, দয়াল নবী কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? আমার নবী যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকেন, আমার বাবা শহীদ হয়েছেন, তাতে কি হয়েছে? আমার কিছু যায় আসে না। আমার নবী থাকলে আমার সব কিছু আছে। বলুন সুবহানাল্লাহ। মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়াচ্ছে। যাইতে 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 আরেকজনের সাথে দেখা হয়ে যায়। তিনি বললেন, ও মহিলা, আপনি কোথায় যান? মহিলা বলে, আমি উহুদের প্রান্তরে যাচ্ছি, আমি দেখতে চাই আমার নবী নাকি শহীদ হয়েছেন, নাকি দুনিয়ার জমিনে বেঁচে আছেন। আল্লাহর ওই বান্দা বলে, মহিলা তোমার যে আপন ভাই উহুদের ময়দানে এসেছিলেন, তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, আপনার ভাই দুনিয়ার জমিনে নাই। মহিলা বলে, ও আল্লাহর বান্দা,
আমার ভাই শহীদ হয়েছেন, তাতে কি হয়েছে? আমার দয়াল নবীকে আমি একটা নজরের জন্য দেখতে চাই। মহিলা ওদের প্রান্তরের দিকে দৌড়ায়, রাস্তার মধ্যে আরেকজনের সাথে দেখা হয়ে যায়। তিনি বললেন, রে আল্লাহর বান্দি, তুমি উহুদের ময়দানের দিকে যাচ্ছ, তুমি কি জানো না তোমার প্রাণের স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? মহিলা বলে, রে আমার প্রাণের স্বামী শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? আমার নবী কোথায় আছে আমাকে আগে বলো। মহিলা উহুদের প্রান্তরের দিকে দৌড়াদৌড়ি শুরু করে পেরেশান হয়ে গেল। রে আল্লাহর আরেকজন মানুষ বান্দার সাথে দেখা হয়ে যায়। তিনি বললেন, মহিলা তুমি কোথায় যাও? তিনি বললেন, আমি উহুদের প্রান্তরের দিকে যাচ্ছি। আল্লাহর ওই বান্দা বলে, মহিলা আপনার যে কলিজার টুকরা সন্তান উহুদের প্রান্তরে এসেছিলেন গো, আপনার কলিজার টুকরা একমাত্র সন্তানটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা পেরেশান হয়ে যায়। হঠাৎ করে উহুদের প্রান্তরে মহিলা এসে যায়। ওই মহিলা দেখতে পায় আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম চতুর্দিক বেষ্টন করে রেখেছেন। মহিলা পাগলিনীর মতো আমার নবীর চেহারায় আমার দেখার জন্য পাগল। মহিলা যখন দেখতে পায় আমার নবীকে সাহাবায়ে কেরাম ঘিরে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, মহিলা চিন্তা করো না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো এই দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওই মহিলাটা একটু শান্ত হলেন। আমার নবী মায়ার নবী উহুদের ময়দানে জিন্দা আছেন। ওই মহিলা বলল, সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীকে আমি একটা নজরের জন্য দেখতে চাই। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমার বাবা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমার প্রাণের স্বামী শহীদ হয়েছেন, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়ার জমিনে বেঁচে আছেন গো, এই আপনার রাসূলের বেঁচে থাকা হচ্ছে আমি মহিলার জন্য সবচাইতে বড় সান্ত্বনা। আপনি নবী বেঁচে আছেন মানে আমার সব আছে। আমার বাবা শহীদ হয়েছেন, ভাই শহীদ হয়েছেন, স্বামী শহীদ হয়েছেন, সন্তান শহীদ হয়েছেন, আমার কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। তো মহিলারা আমার নবীকে কি পরিমাণ ভালোবেসেছে। ও এলাকার মা বোনেরা, আপনারা আমার কথাগুলো শুনুন। ওই মহিলা তো আপনাদের মতো মা ছিলেন, আপনাদের মতো ওই মহিলা ছিলেন, কিন্তু ওই মহিলা কি পরিমাণ আমার আপনার নবীকে ভালোবেসেছেন। আপনারাও যদি আমার আপনার নবীকে ভালোবাসেন, ওই নবীর ভালোবাসার বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। নবীকে ভালোবাসলে নবীর ভালোবাসার বিনিময় কি আপনারা বলুন? আল্লাহর জান্নাত। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं।